এই চেঙ্গিটা এনং খাইয়া নিয়ে কেন করে খাচ্ছে দেখো দি এমন করে খাচ্ছে মনটা করছে জীবনে খায় নাই কোনোদিন আজকে প্রথমবারের মতো খাচ্ছে। আসসালামু আলাইকুম, মুই তোমার পঞ্চগড় জেলার আঞ্জুমান আপু। কেন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুন্দর একটা দিন শুরু হয় ছোট ছোট কিছু কাজ দেখে নে, ঘর গুছাও, এইটা করো ওইটা করো, নাস্তা বানাও, খাবার তৈরি করো, পরিষ্কার পরিচ্ছন্ন করো, মানে এই ধরনের কাজ দেখে নে মেয়ে মানুষের শুরু হয়। বিশেষ করে ছেলেদের শুরু হয় সকালবেলা উঠো, হাত মুখ ধোও, ফ্রেশ হও, তারপরে খাবার টাবার রেডি থাকে, খাও, তারপর যার যার কাজে বের হয়ে যাও। এই হইল কথাবার্তা। ভালো খাবার নিয়ে এনে কথা কই বাসা আছে, বুঝা পাইছেন? ভালো খাবার আমার শরীরের টানে খালি না হয় আমার মনের টানে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা আমরা সকাল সকাল মানে সবাই বুঝি কিন্তু আমরা মানি না। আমরা সারাদিন কি খাসি এলে আমার এনার্জি, মনোভাব এবং চিন্তা ভাবনার উপর প্রভাব ফেলে। এটা কি জানেন? জানেন অবশ্যই। তাই যত সম্ভব হামাক করিবা হবে কি রান্না করা খাবার, স্বাস্থ্যকর খাবার খাওয়া হবে, তাই না? এই অভ্যাসটা যদি আমার সবার থাকে তাহলে শরীরটা কিন্তু ভালো থাকিবে। ভালো খাবার খাওয়ার মানে যে শুধু পেট ভরে খাবেন এইটাও না হয়। শান্তি আর তৃপ্তির অনুভূতির যে একটা ব্যাপার আছে এটাও বুঝবা হবে। একসাথে বসে খাওয়া, ফ্যামিলি সবাই মিলে খাবারের স্বাদ নেওয়া, ঠিক আছে? পারিবারিক সম্পর্ক বাড়ায়, কাছে আনে, ঠিক আছে? আর এলা তো আমরা এমন মোবাইল টিপেছি, সবাই মিলে একটা খাওয়া বসে এনে যার যার মতো করে মোবাইল টিপেছি। সবাই মিলে যদি একটা বসে গল্প করি ভাবছি, যে যার মতো মোবাইলত গল্প করছি, মানে সামনাসামনি বসে পরিবারের মানুষের সাথে গল্প করার আর সময় নাই আমার। এরকম একটা অবস্থা, ঠিক আছে? এখানে কি করিবা হবে কদি? পরিবারের সবার সাথে মিলেমিশে বসে খাওয়া হবে, গল্প করিবা হবে, তাতে আমার কি হবে? পারিবারিক বন্ধন গেলা সুদৃঢ় হবে। এটা তো বুঝা পাচ্ছি আমরা নাকি? যাই হোক, ভালো খাবার খাওয়া যেতে পেট ভরা না হয়, ঠিক আছে? আমরা স্বাস্থ্যকর খাবার খাওয়ার চিন্তা ভাবনা করিম, নিরাপদ খাবার, বাড়িতে বানানো খাবার খাওয়ার ট্রাই করিম, ঠিক আছে? তবে কথা হল বাড়িতে বানানো খাবার তো আমার মজা লাগে না, আমার বাইরের খাবারে মজা লাগে। এলা কি হবে? সারাদিনের ব্যস্ততা অনেক সময় আমরা নিজেরও যত্ন নিবা ভুলে যাই। ছেলেরা বিভিন্ন কাজে সংসারের হাল ধরে, ওরা ব্যস্ত থাকে বিভিন্ন কাজত। আর সুস্থ শরীর না থাকিলে তো জানেন কি অবস্থা। সুস্থতা মহান আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত, এটা তো আমরা সবাই জানি। সুস্থ শরীর আর শান্ত মন এই দুটাই আসে ভালো খাবার এবং ইতিবাচক লাইফস্টাইল থেকে, এটা তো বুঝেন। ভালো খাবার মানে মাছ মাংস গোস্তই তো খাওয়া হবে এমনটা না। ভালো খাবার, স্বাস্থ্যকর খাবার, এটা যেহেতু আমার শরীরের উপর, মনের উপর, মস্তিষ্কের উপর প্রভাব ফেলে, অতএব এটা কিন্তু বুঝে শুনে খাওয়া দরকার। তাই কি করিব কদি? এই রিচ ফুড, ফাস্ট ফুড, এই যে যত ধরনের অস্বাস্থ্যকর খাবার আছে, মনের শান্তির টানে একদিন দুদিন খামো, কিন্তু প্রতিদিন খাওয়া নেই, ঠিক আছে? এটা আজকে আমরা শপথ নিই না সবাই মিলে। কিন্তু কথা হইল এই শপথটা আমরা কয়জন মানিম? হ্যাঁ, আমরা কি আমাকে মনটা বুঝবা পারিম? এই ফুচকা, চটপটি, সিঙ্গারা, এই ডাইলের বড়া, এইটা সেইটা ইলা খাবার চোখের সামনে দেখলে না খাই পারিম? শালা কি হবে আমার? মোগলা বুঝাও তোমরা কি করিবেন? যাই হোক, কথা ওইটা না হয়। এই যে ডালের বড়া গেলাম আমি নিজের হাতে বানাইছু, বুঝা পাইছে? নিজের হাতে বাটিছু, কুটিছু, সব করে হেরে নিজের হাতে বানাইছু। খাইয়া দেখি কেন হয়েছে। সসও কিনে আনছু। এই যে সস, এটা একটা কেমিক্যাল, মানে কেনা জিনিস খাওয়া মানে ভেজাল, কি আর কহিম। এই হইল কথা। কথা ওইটা নাই, কথা হইল এটা। চলেন সবাই মিলে প্রতিদিন নিজের পরিবারের জন্য সময় দেই, ভালো খাবার খাই, মন ভালো রাখি, সুস্থ থাকাই আসল সুখ। এইটা তো বিশ্বাস করি, ঠিক আছে? ওকে। কথা হইল মুই আবার কিন্তু এইলা খাবারে খাও, মগ এইলাই ভালো লাগে। 有人，哎呦我的妈！